তো শোনো বন্ধুরা, আজকে একটা জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তোমরা দেখতেই থাকো। তেমন কিছু না, আমি আর অর্ণা দুজনে মিলে আজকে কালী পুজো দেখতে যাব। সেই জন্য আমরা একটু রেডি হয়েছিলাম। আমাদের রুম থেকে একটু দূরেই কালী পূজা হয়, তো সেইটা দেখতে যাওয়ার জন্য আমরা বেরিয়ে গেলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ সিঁড়ি দিয়ে আমরা নামছি। সিঁড়ি দিয়ে নামিয়ে আমরা প্রথমত রুম থেকে বেরোতে হবে, না বার হলে আমরা সেই জায়গাটাকে যাব কি করে। তো আমরা শেষে সিঁড়ি দিয়ে নামিয়ে বেরিয়ে গেলাম। তো বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি যে প্রচুর অন্ধকার, কিন্তু আমাদেরকে যেতেই হবে, অন্ধকার হলেও কিচ্ছু করার নাই। তো এইখানে একটা মানে রাস্তাটা এদিকে না ওই দিকে আমরা বুঝতে পারছিলাম না, দিয়ে ভাবলাম যে না এইদিকেই বটে। তো শেষে তোমরা একটু পরে দেখতে পাবে যে আমরা একদম মেন রাস্তার কাছে চলে আসছি। আর মেন রাস্তার কাছে এত লোক দেখে তোমাদের তো মনে হয় তোমরাও ভাবছো যে এত লোক কি। আমিও ভাবছিলাম যে এত লোক কি ব্যাপার। আসলে ব্যাপারটা হলো রাস্তাটার ওই সাইডে একটা কালী পুজো হয়, খুব জাগ্রত কালী মা। তা অঘ্রাণ মাসের সংক্রান্তি শেষে একদম আর কি, তা সেই মায়ের পূজা হয়। তো সেটা দেখতেই আমরা আজকে চলে এসেছিলাম রামপুরহাটের হসপিটাল মোড়ে। এইখানেই এই বাবলা কালী মন্দিরটি অবস্থিত। সেই বাবলা কালী পুজো দেখতে আজকে আমরা এসেছিলাম এইখানে। তো এত লোক দেখে তো আমাদের মাথা ঘুরে গেছে। আর মেয়েও সেরকম বায়না করছে এত লোক দেখে, ও তো কোনো মতেই থাকতে চাইছিল না। তো আমরা ভাবলাম যে এখন পূজাতে যাবো না, এখন যেহেতু আমাদের রুমের থেকে সামনে বেশি দূরত্ব নয়, এই একটু হাঁটা পথ। তো মেয়েকে নিয়ে আমরা বাড়ির জন্য চলে গেলাম। তো মেয়ে তো বাড়ি যেতে চাইবে না, কিছু তো খেলনা কিনে দিতে হবে। তো বুঝতেই পারছো ছেলে ফোলানোর জন্য দেখতে পাচ্ছ মাথায় ওর লাইট জ্বালিয়ে দিয়েছি, আর একটা বেলুন কিনে হাতে ধরে দিয়েছি। ও ওটাতেই একদম ভুলে গেছে। দিয়ে ওকে ভুলিয়ে নিয়ে আমরা বাড়ি চলে এলাম। তো বাড়ি আসাটা দেখায়নি তোমাদেরকে। দিয়ে আমরা চলে এলাম ভোরবেলাতে। ভোরবেলায় ফাঁকা ছিল একদম পুরো। মাকে এসে মায়ের দর্শন করে মায়ের পুজো দিয়ে মনে একটা আলাদা রকমের শান্তি নিয়ে চোখ জুড়িয়ে গেছে একদম মাকে দেখে। তো এসেছিলাম ভোরবেলায়, তখন কোনো লোক ছিল না। লোক না থাকার জন্য আমরা পূজা দিয়ে দিলাম। পূজা দেওয়ার পরে মন্দিরে কিছুক্ষণ বসলাম, মাকে দর্শন করলাম, মন্দিরের চারপাশটা ঘুরলাম। তারপরে আমরা সব কিছু শেষ করে আবার ঘর যাওয়ার জন্য মানে রুম দিকে যাওয়ার জন্য আবার বলি চলো, যখন পূজা হয়ে গেছে তখন আর এখানে তো থেকে কিছু নয়, আমরা রুম দিকে চলে যাই। এখন একদম সকালবেলায় পুরো ফাঁকা, কেউ ছিল না। তো শেষ করে আমরাও ঘর চলে এলাম।